যার মাও নাই বাবাও নাই, এডালে ওডালে ঘুরিয়া বেড়ায়, কোনো জায়গা নাই, কোনো স্থান নাই। মাও নাই বাবাও নাই, এডালে ওডালে দৌড়ায়, কোনো স্থায়ী ঠিকানা নাই। কারণ আপনার আর আমার নবী মা বাবা হারাইয়া দাদার ঘরে লালন পালন হয়েছিল। বাবা দাদাও যখন মারা গেল, চাচা আবু তালেবের ঘরে লালন পালন হয়েছে। আল্লাহর বান্দা পর্দার অন্তরালের মা, আমার যুবকের দলেরা, আমার নবী এই চাচা আবু তালের এত মহব্বত করত, এত শ্রদ্ধা করত, এত ভক্তি করত, এত সম্মান করত। মাঝে মধ্যে সাহাবারা বলতো, নবী গো আপনার কাছে জানবার চাই, আপনার চাচা আবু তালেব যে কালেমা পড়ল না, আপনার এই চাচাটা বেসতে যাইবে কিনা? কারণ হাদিসে পাকের ভিতরে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ হইয়া যাইবে যে জীবনে একবার, কয়বার? বিশ্বাসের সাথে একবার যদি কেউ জীবনে এই কালেমা পড়ে, শেষ বেসতে যাইবি। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে একবার যদি কেউ পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন কালেমাটা বলেন। যুবক ভাই আমার দিকে তাকাই, কালেমাটা বলো, লাগবে মরার সময় লাগবে, বলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে জীবনে একবার ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই কালেমাটা যে একবার পড়বে, সে একদিন না একদিন হাজারো জাহান্নামে জ্বলার পরে একদিন না একদিন বেহেশতে যাইবে বাবা। এই কালেমার বরকতে সুবহানাল্লাহ কোন। তার মানে কালেমা বিশ্বাস করে যত মুসলমান পড়বে, আযাব গজব কিছু হইলেও আযাব গজব ভোগার পর জান্নাতে যাইবে। সব মুসলমান জান্নাতে যাইবে। নারায়ে তাকবীর। মুসলমান যদি জান্নাতে কোনোদিন নাই যায়, তাহলে মুসলমান আর নমর মধ্যে পার্থক্যটা রইল কি? নম তো আবাদুল আবাদ, কিয়ামত পর্যন্ত সব আল্লাহু আকবার জাহান্নামের ভিতরে জ্বলে থাকবে। আর মুসলমান হইয়া কলেমা পড়ার একটা লাভ আছে না, কলেমার একটা তাসির আছে না বাবা। আমার নবী বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে একবার আমার এই কালেমা ইয়াকিনের সাথে দিল দিয়া মন দিয়া ভরবে, হাজারো জাহান্নামে যদি জ্বলো, একদিন না একদিন হিসাব নিকাশের পর জান্নাতে যাইবা। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকের দলেরা, সাহাবারা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালেব যার ঘরে আপনি দাদা হারাবার পরে যার কাছে আপনি লালন পালন হয়েছেন, আপনার এই চাচা তো কোনোদিন কালেমা পড়ে নাই। আমি নবী, আপনার সাহাবারা জানতে চাইছে, নবী গো আপনার এই চাচাটা কি জান্নাতে আপনি নিতে পারবেননি? আল্লাহু আকবার। একটাও হাদিস নবীর পক্ষ থেকে একটা হাদিসও নাই। আল্লাহ সমস্ত কাফেরের বিরুদ্ধে একটা হাদিস থাকলো, আপন চাচা আবু তালেবের বিরুদ্ধে একটাও হাদিস নেই। অথচ এই লোকটা ঈমানও পড়ে, কালেমা মানে নাই। অদ্যবধি পর্যন্ত এই আবু লাহাবের বিরুদ্ধে একটা হাদিস পাওয়া যায় না যে নবী নিজের জবান দিয়ে বলছে আমার চাচা আবু লাহাব জাহান্নামে যাইবে। বলে নাই, বলে না। যখনই সাহাবারা জিজ্ঞাসা করতো, হুজুর আপনার এই চাচাটা কোথায় যাইবে, তখনই মাথাটা নিচে দিয়া খালি কাঁদতে আর কইতো, আমার আব্বা নাই, আমার আব্বা নাই। চাচারে দেখলে আমার আব্বার কথা মনে হয়। যখনই জিজ্ঞাসা করতো নবীর সাহাবীরা, যেই চাচার কোলে পিঠে মানুষ হইছে, নবী গো আমরা শুনতে চাই, এই চাচা তো আপনার জীবন ভর মানল না, কোথায় যাইবে? এই কথাটা জিজ্ঞেলে নবী মাথাটা নিচে দিয়ে কইতো, আমার বাবা নাই, আমার বাবার চেহারা এই চাচার মধ্যে দেখা যায়। এই চাচার দিকে চাইলে আমার বাবার চেহারাটা ফুটে ওঠে। আর আমি ছোটকালে কত পেশাব করছি, আমার এই চাচাই ফালাইছে। কত পায়খানা করছি, আমার চাচাই নিজে ধোয়াইছে। আমি মুহাম্মাদের কোলে লইয়া টানছে। আমি যখন লেদা ছিলাম কোলে, আমার চাচাই আমার লইয়া সারা গায়ে লাগাইছে আর কইছে, আমার ভাতিজা, আমার সারা গায়ে লাগাইছে আবু তালেব। এই জন্য কেতাবে লেখছে তার কোনো গায়ে জাহান্নাম স্পর্শ করতে পারবে না বাবা। কারণ যেই গায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাচ লাগে বাবা, ওই গাও জাহান্নামে জ্বলার পারমিশন না। নবীর দাম কত, পাওয়ার কত। নারায়ে তাকবীর।
যেই জায়গায় দয়াল নবীর শরীর লাগে ওই জায়গায় জাহান্নামে দেবে এমন কোন বাপের বেটার সাধ্য আছে বাবা? এই জন্য আবু তালেবের কোনো জায়গায় আগুন লাগাইতে পারবে না, কারণ আবু তালেব জানতো। আবু তালেবকে আমি যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে লইয়া এইভাবে ঝুলাইতে আসি, একদিন দেই মোহাম্মদ তো ছোট মানুষ আমার কোলের মধ্যে বাবা, একদিন দেই সাদা টাঙ্গুল উড়াই আকাশের দিকে এইভাবে ঘুরায়, ছোট মানুষ খেলায় বাবা, আকাশের তারার দিকে এইভাবে আল্লাহু আকবার হাতটারে ঘুরায়, হাতটা যেদিকে ঘুরে তারাগুলা টাস টাস করে ওদিকে যাইতে থাকে, আকাশের 4টা পর্যন্ত ওদিকে ওদিকে দৌড়ায়, নিজে দেখছি আল্লাহু আকবার আল্লাহ, আমি আবু তালেব নিজে চোখে দেখছি রে, আমার ভাতিজার আঙ্গুলটা যেদিকে ঘুরে শিশু অবস্থায় দেখছি আকাশের চাঁদটা ওদিকেই যায়। আল্লাহ আল্লাহু আকবার। ওইটা জানার পরে দেখার পরে বাবা আমরা তো হুন্য মুসলমান, উনি দেখিয়া আল্লাহু আকবার গান মুসলমান হয় না, আবার দেখছে নারায় তাকবীর, আমরা তো হুন্য মুসলমান, উনি নিজে ডাইরেক্ট দেখছে। আবু তালেব ডাক দেখাবি, তখনই বুঝছি আমার ভাতিজা কিছু একটা হবে, এই জন্য ছোট অবস্থায় আমার সারা গায়ে লাগাইছি। যদি কপালে কালেমা না থাকে, যদি খোদা না কাজটা ভাতিজারে হায়াতে যদি মানতেই না পারি, মরার পরেও যেন ঠকি না। আগেকার জমানার কাফেরের মধ্যে জাহান্নামের ভয় ছিল বাবা। আবু তালেব এত বড় কাফের হইয়াও কয়, যদি খোদা না কাজটা না পারবা না, এই ঈমান হারাইয়া এই কবরে যায়, আর ওই কবরে যদি সাপগুলা ফানা তুলিয়া আমি আবু লাহাবের যদি কামড়া, ওই কবরের মধ্যে যদি মাওলা জাহান্নামের আগুন লাগাইয়া দেয়, ওই কবরের দুই পাশের মাটি যদি চাপ লাগানো ধরে, তখন আমি বলবো ওরে কবরের মাটি তোর কি তোর কি আল্লাহু আকবার এত সাহস, তোর কি মনে নাই আমার ভাতিজারে এই সমস্ত জায়গায় লাগাইছি, হয়তো এই উসিলায় কবরের আযাব গজব থেকে আমি মাপ পাইয়া যাব। আমার মাওলা ডাক দিয়ে আবু তালেব না না না, আল্লাহু আকবার সব জায়গা লাগাই লইবে কি, পাও দুইটা তো লাগাও না, নারায়ে তাকবীর। পাও দুইটাও লাগায় নাই আদবের চোটে, সারা গাও লাগাইছে, বলে পাও দুইটা কেমনে বাতিজার গায়ে লাগামু, বাতিজা যদি নবী হইয়াই যায়, সুবহানাল্লাহ না, যদি মার গর্ভ থেকে নবী হইয়াই আসে, তাহলে আমার পাওটা আমি কেমনে লাগামু না, ওই দেহে পাও লাগাইতে পারবো না। যেই দেহর এত পাওয়ার এত লাইট, অন্ধকার ঘরের মধ্যে রাখলে বাবা কোনো বাতি লাগে না, দাউ দাউ করে ফস হইয়া যায়, যেই শরীর থেকে এত জ্যোতি বাইরাইতো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, আমার আল্লাহু আকবার মুহাম্মাদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে থেকে এমন জ্যোতি বাইর হইতো, সিরিয়ার বিল্ডিং পর্যন্ত ফর্সা দেখা যাইতো। এখান থেকে সিরিয়ার বিল্ডিং গুলা ফাঁস ফাঁস দেখতাম, সব ধবধবে সাদা হয়ে যাইতো। নারায়ে তাকবীর। আল্লাহ পাও দুইটা লাগাইতে পারে না, আদবার ভক্তির চোটে আমার মাওলাকে ওই পার ভিতরে জাহান্নামের এক জোড়া জুতা ভরাইয়া দেব। আমি কোনো জায়গায় আর কিছু লাগাবো না, কারণ দোস্তের সব জায়গায় লাগাইছ, ওই পাও দুইটা লাগাও নাই মহাব্বত আর আদবে, আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে এমন এক জোড়া জুতা বানাবো, ওই জোতা জোর করিয়া তোর পায়ে ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে ওই জোতার এত পার হইবে, মাথার গিলুরা বাড়িটা টাস টাস করে ফাটিয়া যাইবে, মাথার গিলু পাস 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 করে গলতে ফুটতে থাকবে। ও নবীর আশিকেরা, এতটুকু ভালোবাসা এতটুকু মহব্বতের কারণে যদি গায়ের কোনো জায়গায় মাওলা জাহান্নামের আগুন না লাগা, আমরা নবীর উম্মত হইছি বাবা, কথা না কাজটা উম্মত হওয়ার পরও যদি ওই জাহান্নামের আগুনে পড়া লাগে বাবা, যদি খোদা না কাজ তো আগুনে পড়িয়াই যাও, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা, আমার আল্লাহ চুলার আগুনের আল্লাহর আগুন কয় নাই, গ্যাসের আগুনের আল্লাহর আগুন কয় নাই, আল্লাহ কারেন্টের আগুনের আল্লাহর আগুন কয় নাই, আমার আল্লাহ জাহান্নামের আগুনের বয়ান করতে যাইয়া নিজে বলছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা, ওই জাহান্নামের আগুন হইল আমি মাওলার আগুন, ওই আগুন না পার মানবে না মাঝি সুৎকর ঘুষখোর তারিখে মানের জন্য এমন গরম দিতে 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 এমন গরম বানাইয়া বানাইছি, ওই আগুন কোন জায়গায় লাগলে কলজা পর্যন্ত পাইয়া যাবে,
ও দাড়ি বাঁকা বাবারা, কত বছর না আগের বছর আসছিলাম বাবা, আপনারা দেখছিলেন, দোয়া করছিলেন, দোয়া করিয়া গেছিলাম বাবা। আমার মায়া দয়া করে আপনাদের দোয়া নেওয়ার জন্য মাওলায় বসাইছে। কোন দিন জানি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগে, আপনিও চলিয়া যাইবেন, আমিও দুনিয়া থেকে চলিয়া যাব বাবা। সরমনার ফজলুল করিমের কালকে মাহফিলে যাইয়া আর তালাশ করলে পাবা না। ওই স্টাইজে কত মানুষ বসবে, কালামানিকার পয়সা বলবে না বাবারা, যার নামের আগুন সহ্য করতে পারবি না আল্লাহ। আর কোনোদিন ফজলুল করিম বলবে না বাবারা পাও ধরছি, ওই কবরে সাপে কামড়াইবে বাবা, গুনাহ করিস না। এবার শশিনা গেলে আর সরমনের মহিবুল শশিনা মহিবুল্লাহ হুজুরের পাবা না। মহিবুল্লাহ হুজুর কবরের ভিতরে চলে গেছে, আর তারে কান্দাও পাবা না, আর তালাশ করিয়া পাবা না। বর্তমান শশিনা হুজুর যিনি আছে, ওনার বাবা মহিবুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই ছেলে ডাক দিয়া বলছে, হুজুর আব্বাই মরার আগে আগে আমারে ডাক দিয়া কয়, বাবা সরিয়া যাও, নবী আসতে আছে। আল্লাহু আকবার, বাবা সরিয়া যাও, সরিয়া যাও। এখন আমার রুমের মধ্যে দয়াল নবী নিজে আমারে নেওয়ার জন্য আসতেছে, আমার জন্য পালকি সাজাইছে। ও মা, নবী যারে নিজে নিতে আসবে তার আর কোনো ভয় না। আমি মুসাফির মানুষ, আমি এখন রওনা দেবো ঝিনাইদার উদ্দেশ্যে। আগামীকালকে ঝিনাইদা কালীগঞ্জ আমার মাহফিল বাবা, আমি এখনই গাড়ি ছাড়িয়ে দেবো, ঝিনাইদা চলিয়া যাব যশোর মাগুরা হইয়া। ও বাবা, আমি মুসাফির অবস্থা আছে, আপনাদের কাছে দোয়া চাইয়া গেলাম। আর এই মাদ্রাসার জন্য আমি মুসাফিরের কাছে গত বছর না জানি আগের বছর যখন আসছিলাম, আপনারা ঠগান নাই, আমার বেইজ্জতি করেন নাই, আপনারা আমার ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন। আজকেও দেখতে চাই প্রধান অতিথি হিসেবে উনি আবার চরমনাই যাইবে। আল্লাহু আকবার কর না, চরমনাই মাহফিল আগামীকাল যাবেন না ইনশাআল্লাহ? কারা কারা নারায় তাকবীর, লিল্লাহি তাকবীর, যাবেন না ইনশাআল্লাহ? আমার সভাপতির জন্য দোয়া করেন খাস করিয়া, আল্লাহ যেন তার আশেক পাগল বানাই নাই। জোরে কর না আমিন। আল্লাহ যেন নবীর দয়াল নবীর দিদার নসিব করে, বলেন না আমিন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দাবান্দি যদি নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তার নেয়ামত আরো বাড়াই দেব। যদি শুকুর আদায় না করেন তাহলে নেয়ামত ছিনেই নিয়ে যাইবে, ছিনাইয়া নিয়ে ক্ষান্ত না। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব আমাদের উপরে চাপাইয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জমানা শেষ জমানা, আখিরি জমানা। ইমান নিয়ে বাইসা থাকা বড় কঠিন। সকালবেলা হাদিস শরীফের ভিতরে আছে, সকালবেলা ইমান নিয়ে নামবে মুসলমান, সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে আসবে। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ইমাম সাহেব সহ কাফের। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের বাস্তবতা আছে কি নাই? কয়েক বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে একজন ইমাম সাহেব পাওয়া গেছে, টানা 14 বছর পর্যন্ত ইমামতি করতেছিল, নামাজ পড়াইতেছিল। লোকটা খ্রিস্টান। 14 বছর পর্যন্তই মানুষ তার পিছনে নামাজ পড়ছে, ইমামতি করছে, ইমাম মানছে। 14 বছর পর ধরা খাইল, লোকটা পুরা সাচ্চা পাক্কা একটা খ্রিস্টান। খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মসজিদে ঢুকছে। কাজী বাজান, ইমান রাখা বড় কষ্ট। হাদিস শরীফের ভিতরে আরো আছে, গরম আগুনের আংডা যেমন হাতের ভিতরে রাখা কঠিন, শেষ জমানায় মুসলমানের ইমান রাখা তদ্রূপ কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে করেন? পরিস্থিতি হয়েছে কি হয় নাই? হয়েছে না? বাবায় নামাজ পড়ে, চরমনাই যায়, শশিনা মুরিদ মোকাম্মে যায়, পাঙ্গাইশা যায়, নেসারাবাদ যায়। ছেলে তো নামাজ পড়ে তো পড়েই না, এমন বিভিন্ন দলের সাথে জড়িত, বাবারে মাঝে মধ্যে ওই দিকে যাইতে বাধ্য পর্যন্ত করে। কথা কয় না কেন? বোঝা গেছে? নামাজি পরহেজগার দিনদার মানুষটা ঘরের মধ্যেও দিন জারি করতে পারে না, আরও ওদের শিকার হয়। কথা ঠিক কিনা? ইমান রাখা বড় কষ্ট। পোলার দ্বারে রাখা যায় না, বউর দ্বারে রাখা কষ্ট। স্বামী দাড়ি রাখছে, এখন দেখতে সুন্দর লাগে,
বউর ভালো লাগে না, আসে না? ওই এক পীর সাহেবের কথা শুনছিলাম, ঢাকার ওদিকে মুরিদ দাড়ি রাখছে, চাকরি করে। হুজুরের দেওয়ার সাথে সাথে হঠাৎ হুজুর আমি আর দাড়ি কাটবো না, জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির থেকে এসে বলে বউ কয় তুমি দেখছো দাড়ি? হ্যাঁ, আমি বাড়তে যাই। গাড়টি বস্তা গুছাইয়ে বাইরে বাড়ি গেছি, জোরে কন নাউজুবিল্লাহ। যুবকেরা কথা হয় না, নাউজুবিল্লাহ কন। বউ কই? বাপের বাড়ি রওনা দিয়ে চলে গেছে। বউ ফোন দিছে, আমি আর আসবো না, তুমি নিয়ে বিয়ে করে লইব, আমি আর তোমার ঘর সংসার করবো না যদি দাড়ি রাখো। নাউজুবিল্লাহ কন না। তো বজ্জাত মহিলার মতো আর আছে? বজ্জাত। স্বামী কি করবে? মাসের পর মাস যায়, বউ আসে না। এক পর্যায়ে ইসাবের দ্বারাই বলছে হুজুর এই ঘটনা, বয়স তো কম হুজুর, আমার দাড়িটা রেখে ফেলাইছে, কি করুন? হুজুর বললেন বাবা বাড়িতে যাইয়ে 5 টাকার একটা ব্লেড কিনে দাড়িটা কামাই ফেলাও, তোমার পুরা দাড়ি কামাই ফেলাও। এখন যেই পিসা হুজুরের হুকুম তো ব্লেড কিনিয়া দাড়ির দ্বারে নেশে বাড়ি দেখে যে দয়াল নবী রওজা পাক থেকে চোখের পানি ছেটে দিচ্ছে। এখন দাড়ির দিকে আর ব্লেড নিতে পারে, ব্লেডটা বারবার ঘুরায় আর চোখের পানি ছেটে দিচ্ছে, সাইডে দিয়া। তারপর এখন কান্নার আটকাইতে পারে না, আবার দৌড়তেছে ব্লেড লইয়া হুজুরের দ্বারে। হুজুর আমি যখনই দাড়ি কাটতে যাই তখনই দেখি যে রওজা পাকের দরজাটা টাচ করে খুলে গেছে। আমার ইঙ্গিত করে তুই দাড়ি কাটিস না, আমি কলিজে আঘাত পাবো। হুজুর আমি বউ সারতে পারবো হুজুর, আমি আর দাড়ি কামাইতে পারবো না। পিসা হুজুরকে বাবা একবার একটু কামাও, আমি তো রাখতে বলছি, আবার আমি বলছি তুমি একটু কামাও। বলে হুজুর আমার জীবন যদি চলিয়াও আমি আর কোনদিন দাড়ি কাটতে পারব না। পাগলায় দাড়িতে মজা হয়ে গেছে, মজা আছে না? দেখছেন দাড়ি যদি পাকা হয় আর যদি দেয় মেহেন্দি, মনে হয় যে চেহারার মধ্যে নূর চমকাইতেছে। কথা কয় না? 24 ঘন্টা এক একটা দাড়ির সাথে ফেরেশতারা ঝুললে ঝুললে আনন্দ করতে আছে। সাহাবীর 1 গাছ দাড়ি, মাত্র একটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতে হুজুর মিসকি মিসকি হাসতেন। একবার মনে মনে করে আমার একটা দাড়ি, এই জন্যই মনে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসে। আইসগড় দাড়ি রাখলো, বাড়তে যেয়ে হেকবারও কাটছে। এখন যখন মদিনা মসজিদে নববীর ভিতরে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিয়া দর 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 করে পানি ছিটে দিচ্ছে। এখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা দাড়ি নিয়ে যখন আপনার কাছে আসতাম আপনি খুব হাসতেন, খুব আমার দেখলে হাসি হাসি ভাব, আপনার চেহারাটা নূরে জল 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 করতো। আর আজকে আমার দেখে চোখের পানি ফেলাই দিয়েছে হুজুর, কারণ কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে সাহাবী তোমার 1 গাছ দাড়ির সাথে আমি দেখছি হাজার হাজার ফেরেশতা কের আগে কেটা ধরিয়ে ঝলবে। আল্লাহু আকবার গান পাল্লা দিত, এই জন্য আমি দেখে হাসতাম। আজকে যখন দাড়ি কামাইয়া আসো আমি ভালো করিয়া তাকাইয়া দেখছি তোমার দাড়ির সাথে আর সেই ফেরেশতাগুলা দেখা যায় না। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। কারে বুঝাই কারে বলি ইহার যে জ্বালা কি না যায় বলা না যায় কওয়া, ইশকে এলাহি মরিচ খাইতে জাল বটে জিহ্বায় লাগবে, মজা আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। স্টেজে সাউন্ড দেওয়ার কোনো কায়দা নেই, দিতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জমানা বন্ধ রাখি না, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে রাখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি একটু দেবেন, আমরা টাইম দেব না, শেষ দেব না। আরো জোরে ডাক দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মানুষ হইতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি সে অতি অনন্য, যাকে ভালোবাসি সে অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। বলেন মানুষ হতে পারি, মানুষ হতে পারি, মানুষ হতে পারি অতি নগণ্য। বলেন মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি সে অতি অনন্য, যাকে ভালোবাসি সে অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার দাতা মহাদাতা, আমার যত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জানো সবাই লইছে। আমার মালিক মুখতার দয়াল নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার মালিক মুখতার দয়াল নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, বলো ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি নগণ্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা জগতের জন্য, বলো দাতা মহাদাতা জগতের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি সে বিশ্ববরণ্য, যাকে ভালোবাসি সে বিশ্ববরণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জোরে ডাক দেন আল্লাহ। আমরা ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মাওলা দাবি করিয়া বসে যারা নাকি ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি, আমার মাওলা দাবি করিয়া বসে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আমার মাওলাকে। জোরে বলেন কাকে? আরো জোরে যুবকেরা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। আমার মাওলা হাজির আছে, আমার মাওলা
তোমার সামনেই বসা আছে। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আনা জালি সুম্মান যাকারানি, বান্দা বান্দি যখন আমি মাওলার জিকির করতে থাকে, যখন আমি মাওলার জিকিররত থাকবে, আমি মাওলা কুদরতি ভাবে ওই বান্দার সামনেই বসা থাকব। যখন বান্দা বলে আল্লাহ, আমার মাওলা সাথে সাথে ডাক দিয়ে বলে বান্দা তুই আমারে বলাও কেন? যখন বান্দা বলে আল্লাহ, আমার মাওলা সাথে সাথে জবাব দেয়। সুবহান সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যারা এখনো রাস্তায় গরুরে, যারা এখনো ঘর বাড়িতে আসো, যত দ্রুত সম্ভব পারো প্যান্ডেলের ভিতরে আসিয়া বসো। আমার মাওলা যারা যারা বসতে পারবে, মোনাজাত দিয়া বাড়িতে যাওয়ার সময় 50 লাখ নেকি মাওলা জমা দিয়া দেবে। জোরে গান না সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলতে পারবা, আমল নামার আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ উঠে যাইবে। গাছটার নাম হইবে সুবহানাল্লাহ গাছ। আল্লাহু আকবার গান না। গাছটার নাম কি? পাতা পোতা যত আছে সব সুবহানাল্লাহ। গাছটার ছায়া এত দূর পর্যন্ত হইবে, দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ছায়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে পারবে না। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। আমার মাওলা এই জন্য নিজেই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার মাওলা বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার ভিতরে কোনো কিছুতে মজার শান্তি রাখি নাই, একমাত্র মজার শান্তি রাখছি আমি মাওলার জিকিরের মধ্যে। আজকে যিনি শেষে বয়ান করবে আমার পর, এই তিনি কে জানেন? যিনি সর্বনে মনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে করো কেন? উনি করাইবে। আল্লাহু আকবার কর না। এক এক ফুলের ভিতরে একটা মজা মাওলা রাখছে কি রাখছে না? কুয়াকাটা হুজুরের বয়ানে এক মজা, সরমনা হুজুরের বয়ানে আর এক মজা, সারসিনার আল্লাহর ওলির বয়ানে আর এক মজা, মুকাম্মার আল্লাহর ওলির বয়ানে আর এক মজা। মুকাম্মার আল্লাহর ওলি হাসনা পাগলা। মানুষ নিজের নাম নিজে পাগল থই, হ্যাঁ পাগল কইলেও তো মানুষ তুই পাগল, আমারও পাগল কৌকা। আর ওনার নাম হইল মাওলানা হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওরফে হাসনা পাগলা। আল্লাহু আকবার কান্না। এই বরগুনা মুকাম্মিয়া নারায়ে তাকবীর। বেতাগী থানার ভিতরে তার হইল বাড়ি, মুকামিয়া দরবার। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ছোটবেলায় বাবাও মারা গেছে, মাও মারা গেছে, কাজ করে মানুষের বাড়ি। মানুষের বাড়ি কাম করলে কি বাবা মানুষের ছাড় দেয়? সারাদিন কাম করছে, দুইটা কালে কাম, ওই বাড়ির মানুষ এক কলস পানি এনে থুয়ে যা, কথা কার না। সারাদিন কাম করছে, এত হয় নাই। সন্ধ্যাকালে কয় ওই কলস দুইটা সহে দাও না, ওই পানি এনে থুয়ে যা, কথা কার না। ওই কলস দুইটা পানি ভরে থুয়ে যা, সারাদিন কামে পেট ভরে নাই, কথা বলছেন? কলস দুইটা পানি আন। মানুষ চেনে না, মানুষেতে মানুষ চেনে, গরুতে চেনে ঘাস, মানুষেতে মানুষ চেনে বাবা, গরুতে চেনে ঘাস। চাষি বেড়ায় তালাশ করে কোন জমিতে ভালো চাষ। একজন আলেমই জানে আর একজন আলেমের কদর দাম কত। মরুক্ষে বসবে, হ্যাঁ? এক মুসিয়ালা জুতা সেলাই করে, এর দ্বারে গেছে এক তলবুল ইলম জুতা সেলাই করতে, মাদ্রাসার ছাত্র। হাদিসে আছে মাদ্রাসার তলবুল ইলম ঘরের থেকে ইলম তলব করার জন্য বিসমিল্লাহ করে পা বাড়ায়, সাথে সাথে রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের 6000 ডানা ওর কদমের নিচে বিছাই দেয়। আল্লাহু আকবার কর না। আজকে আপনারা আসছেন না, আপনাদের পায়ের নিচে ওর ডানা ছিল। সুবহানাল্লাহ গান। ও আপনি দেখেন না, এই জন্য আবার মানতে পারেন নাই। এর গাইবি জিনিস মানা লাগবে, কথা কর না।
গায়বী জিনিস যারা মানবে বিশ্বাস করবে তারা মুমিন। জোরকান সুবহানাল্লাহ। আপনারা যখন ইলম তলব করার জন্য আজকে মাহফিলে রওনা করছিলেন, এ আল্লাহর বান্দা পর্দা অন্তরালের মা বোনেরা, তুমি নিজে দেখো না জানো না, বিশ্বাস করা কিন্তু লাগবে। বাড়ি থেকে যখন রওনা করছিলে তোমার পায়ের নিচে জিবরাইল আলাইহিস সালাম ৬০০০ ডানা মেলে দিছিল। এক একটা কদমে 10টা করে নেকি পাইছিলেন। সুবহানাল্লাহ খান। বয়ান শোনার পর যদি বাড়িতে রওনা করিয়া যান, যেই কবরের দাঁড়িয়ে যাইবেন ওই কবরে ৪১ দিন আযাব বলতো। কারণ আপনি তলে গেলেন না, যেই কবরের দাঁড়িয়ে যাবেন ওই কবরে আযাব ৪১ দিনের জন্য বন্ধ। নারায়ে তাকবীর। কারণ আপনি তলে গেলেন। এই অবস্থায় যদি মারা যাইতে পারেন, আমার শাইখুল মাশায়েখ কুতুবুল আলম মুজাদ্দিদের জামান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছে, হালকায় জিকির যখন রওনা করো, হালকায় জিকির করিয়া যখন বাড়তে আসো, আর হালকা আসতে না আসতে যদি মারা যাও, তুমি বিনা হিসাবে শহীদি দরজা হইয়া বেহেশতে চলিয়া যাওয়া। কারণ তলে গেলেন তো আপনি এক হালকায় জিকিরে গেছেন, আর এক হালকায় যাইবেন। ছাত্র না, ক্লাস একটা করছেন, আবার আর একটা সামনে সপ্তাহে। এর মধ্যে যদি মারা যান, আল্লাহর কুতুব বলছে বিনা হিসাবে শহীদি দরজা পাইয়া বেহেশতে চলিয়া যাইবে। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহু আল্লাহ। কি যেন একটা ঘটনা সালাম মনে আসেনি? কি এইমাত্র বলতেছিলেন, মনে নেই? হ্যাঁ, নারায়ে তাকবীর। অলি অলি জিন্দা বলি, তুমি তো আল্লাহর অলি, তুমি তো আল্লাহর অলি, তুমি তো আল্লাহর অলি। বলো না, অলি অলি জিন্দা বলি, তুমি তো আল্লাহর অলি, তুমি তো আল্লাহর অলি, তুমি তো আল্লাহর অলি। জোরে কান সুবহানাল্লাহ। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কত বড় অলি বাবা। আজকে একটা জেলার 2টা জেলা নাম, 64 জেলার যত থানা আছে গাড়িগুলা ভরিয়া গেছে, মাঠ বুক হইয়া গেছে, জাগা না। নারায়ে তাকবীর। জাগা নাই, 3 নম্বর ভরে গেছে। আল্লাহু আকবার। মক্কা শরীফের মানুষ হজ পায় না, আমি নিজে দেখেছি। আল্লাহু আকবার। 2 মাস আগে মক্কা মদিনা যাই দেখেছি, মক্কার মানুষ হজ পায় না। কারণ মিকাত যেই জায়গা থেকে হজের জন্য ইহরামের কাপড় বাঁধা লাগে, ওইটা মক্কা মদিনার বাউন্ডারি বাইরে যাওয়া লাগে। মক্কা শরীফের বাউন্ডারি মানে কাবাগরের একদম বাউন্ডারি বাইরে যাইতে হবে। একদম আপনি হেরেম শরীফের বাউন্ডারির মধ্যে থাকি আপনি হেরাম বাঁধবেন আর কইবেন হজের নিয়ত করলাম, হইবে না। একদম অনেক কিলোমিটার দূরে বাউন্ডারির বাইরে যাইয়া তারপর যেখানে মিকাত, যেখানে আপনার এহরামের কাপড় বাঁধবেন, ওইটা অনেক দূরে। এই জন্য মক্কার মানুষে অত দূর থেকে বাঁধতেও না আর হজ করতে পারে না। কথা কথা আমি আগে মনে মনে চিন্তা করছি যে মক্কার মানুষ হজ পায় না, এর কয় কেমন কথা? মক্কা শরীফ তো বাড়ির ধারে, কথা কর না, তা বাড়ির ধারে মানুষ হজ পাইবে না? তা আমি এই কথাটা আপনারা শুনছেন, আমিও শুনছি, কিন্তু মিলাইতে পারতাম না। মক্কার মানুষ হজ পাইবে না, কেমন কথা? কথা কর না মুরব্বী, কথা কি? এটা একটা মজার কথা না? নারায়ে তাকবীর। মক্কার মানুষ হজ পাইবে না কেমন কথা? বাড়ির ধারে। পরে যাই চিন্তা করে দেখলাম, ওমা আমরা এহরাম বাঁধছি ঢাকা এয়ারপোর্ট দিয়ে। আল্লাহু আকবার। অনেক হাজি সাহেবেরা প্লেনে বইয়াও বানছে, কিন্তু নিয়ম হইল যে বানতে হবে কোন জায়গায় দিয়া? এয়ারপোর্ট বইসা, হাজি কামে বইসা, নাহলে এয়ারপোর্ট বই বানবে। কথা ঠিক না? নারায়ে তাকবীর। কিন্তু প্লেনে বই বানলে মাঝে মধ্যে আলেমেরা কয় হইবে না, নিজ দিয়ে বানতো। আল্লাহু আকবার। প্লেনের মধ্যে বই অনেক এহরাম বানছে। বাজান যখন মক্কা শরীফ গেলাম, যাইয়া তাকাইয়া দেখছি রে, আল্লাহু আকবার। আয়েশা মসজিদ আছে একটা মক্কা শরীফ দেওয়া অনেক দূরে, 10 রিয়াল ভাড়া। আয়েশা মসজিদে যাইয়াও যদি এহরাম বাঁধে তাহলে হয়। অনেকে আলেমেরা দ্বিমত আছে, না হবে না, ওটা অনেক কাছে পড়িয়া যায়। ওইটা যদি অনেক কাছে পড়িয়া যায় রে, আরো দূরে যাওয়া লাগবে, আরো দূরে যাইয়া ইহরামের কাপড় বাইদা তারপর তোমার হজের নিয়ত করো আর উমরার নিয়ত করো, কইরা তারপর আসা লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। চিন্তা করিয়া দেখছি
মক্কা শরীফ মানুষ তো হেরেম শরীফের বাউন্ডারির মধ্যেই থাকে, অত দূরে যাওয়া ভরে না, আর নিয়েই তো করে না, আর হজও হয় না। হ্যাঁ, হজ শেষ হয়েছে, আল্লাহ করবেন না। হ্যাঁ, হজ কি নারায় থাকবে। বরিশালের মানুষ যাইতে পারে নাই, মাঠ ভরে গেছে। আমার দেশ দিয়ে গাড়ি ছাড়বে বেনে হেলে, এমনকি তোরা যাইস, তোরা ভাবি 7 নম্বরে। কথা কেন মুজাহিদারা, মুজাহিদারা কথা কেন, গায়ে শক্তি নাই মিয়া। নারায় থাকবে। এবছরের মাহফিলে ভিন্ন মাহফিলে বছর খেলা আছে, কথা কয় না, কথা কয় না, ঠিক না বা ঠিক? যুবকেরা বলো, ছাত্ররা বলো, এবছরের মাহফিলে খেলা হবে, কথা ঠিক কিনা? কি হবে? যে বলতো সে দেশে নাই, দুঃখের ব্যাপার। কথা না, যে বলতো সে দেখ, ও বেশি আমরা যাইতে চাই না, ও আমাকে বিষয় না, সাবজেক্ট না। খেলা হবে, একটা খেলাই হবে। আমাদের পীর সাহেব চরমনাই সহ আর বাংলার জমিনের এমনও বিজ্ঞ বিজ্ঞ আলেম চরমনাইয়ের মাঠে বছর পদার্পণ করবে। তাদের জবান থেকে আমরা শুনতেও পারি যে সমস্ত ইসলামী দলের নেতারা একত্রিত হয়ে যাবে, একটা বাক্স আপনার সামনে আসবে। এদেশে অন্ততপক্ষে ইসলাম একবারে প্রতিষ্ঠিত না হলেও সংসদের অর্ধেক দখল করবো। আল্লাহু আকবার বলে না, অর্ধেক দখল করবো। নারায় থাকবে। রাজি নাই, রাজি নাই। ওই পাওয়ার টাওয়ার দিয়ে কিছু দেখাইলেন না। একশোরে ক্ষমতায় যাইতে পারি আর না পারি, আল্লাহর রহমতে জামাত ইসলাম আর চরমনাইয়ের পীর বাগের বাদশা মামুনুল হক একত্রিত হবে। মাঠ থেকে ঘোষণা আসবে, সংসদের অর্ধেক সিট আলেমরা দখল করিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলো। নারায় থাকবে। কি ভয় পাইছেন নাই? রাস্তায় কি লিখে গেছেন? ম্যান কথা আছে, আল্লাহু আকবার না। আরো কথা আছে, নামাজ এই দেশে নামাজ ফরজ হুকুম, এইটা সংসদ থেকে বিল পাস করে দেবো। কথা কয় না গান। অনেকে মনে মনে কয় হ্যালো হুজুর আমি যেমন কমবে, কথা কয় না। এশারের নামাজ আল্লাহু আকবার অনেকে পড়েও নাই, আসে না। অনেক যুবক আছে মাহফিল শুনতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। হুজুর বয়ান করেন 1 ঘন্টা, ও শুনতে পারি, কিন্তু নামাজ পড়তে মজা লাগে না। আসে 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 আসে। আর মোবাইলের ভিতরে মাহফিলের অভাব নাই, সারা রাত্র মাহফিল শুনে ভালো কথা, লেফটিনের মধ্যে বইয়া ইদানিং মাহফিল ওনে, বুঝলেন? মানে বুজুর্গে এমন হয়েছে মস্তা মাসালো জানে না, রিংটোন সেট করছে কি জানেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরকান নাউজুবিল্লাহ। এইটা সেট করছে রিংটোন, কইছে বাথরুমে আনতেছে বউ ফোন বাইজ ধরছে ইয়াসিন। আমার মনটা চাইছে টয়লেটটা খুললে আর জোতে দিয়ে পিড়িত পিড়িত ওই হান্দাই দিই। কথা কর নাকা, তোর এত বড় বুজুর্গ হইতে কইছে কিনা? নারায় থাকবে। কি এটা ভালো দেখা গেছে? লেফটিনের মধ্যে সুরাত তেলাওয়াত হইতেছে, কেমন লাগে? কোন দিক ঠেয়াটা কেমন? কোন মনে করেন আরে যা আছে সব খাওয়াই। কথা কর নাকা, কথা রিক্তা বাড়ি জোরে কর। আমার লোকে বলে থতমা ভালো না, মুখের কথা আসার বেসার ভালো না, মুখের কথা ভালো না। এক এলাকার এক মাহফিল করে আসছি, এবারে মাহফিল কমিটি কয় হুজুর আপনার থতমা ভালো না কি কোনটা? আপনি আবু জাহেল ফেরাউনের জুতাতে ভিডিয়েতেছেন, কয়া পানিতে মাছে পানি খাড়ে। আবু জাহেলের জুতাতে ভিডিয়েছি, ওনার মায়া লাগছে। কয় হুজুর এই পানিতে আগুনে পানিতে খাড়ে, এত বড় একটা মানুষের আমরা জোতাতে ভিটাইছেন। আমি মনে মনে কইছি দুধ তোরে যদি ভাগে পাইতাম, এমন জোতাইটা ভিটাইতাম দেশে থাকতে পারতি না। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করিয়া, আলেম ওলামার সাথে বেয়াদবি করিয়া এই দেশে কোনো বেড়ায় শান্তিতে থাকতে পারল না। মুরব্বী কতক্ষণ ঠিক না ব্যাটিক জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই এলাকার যুবকের দলেরা রে, ও পর্দার অন্তরালের মা গো, ফয়জুল করিমের বরিশাল বইয়া বাবা এক পোলায় দেশে খুশি বাবা। আল্লাহর ওলির রক্ত শির শির করে বাইরে পড়ছে, মোবাইলে দেখছি বাবা, সহ্য করতে পারি নাই। তখন ওই বুঝছি কপাল পড়ছে আর ভালো হইবে না। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ রাইকা দূরে না, তাদের মধ্যে হাসনা পাগলা একজন বাবা, তাদের মধ্যে নেসারাবাদের হুজুর একজন।
মানুষেতে মানুষ চেনে গরুতে চেনে ঘাস, মানুষেতে মানুষ চেনে গরুতে চেনবে ঘাস। চাষি বেড়া তালাশ করে কোন জমিতে ভালো চাষ। হাসনা পাগলা রহমাতুল্লাহর ঘটনা, মাও নাই বাবাও নাই, মানুষের বাড়ি কাজ করে বাবা। আল্লাহু আকবার, যাই বাড়িতে কাজ করতেছে হাসনা পাগলা রহমাতুল্লাহ আলাই, বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, হাসনা তুই তাড়াতাড়ি বাড়িতে যা। বাড়িতে যাই নারিকেল গাছ থেকে নারিকেল ফার আমি নাঙ্গল তুই আইতে আসি, আমি হাল সই আইতে আসি। আল্লাহু আকবার, আগেরকার জমানায় দেখছি বাবা ক্ষেতের মধ্যে যারা হাল সইতে বাবা কোনো মতে পান্তা ভাতের মধ্যে পোড়া মরিচ হইলি বাবা 2 থাল, কথা লাগা কয় থাল। এখন ভালো ভালো সালুন দিয়ে ভাত খাইতেন না, কারণ মানুষ আগের মতো পরিশ্রম করে না। আমি নিজে দেখছি, আজকে আমি পেরি কেটেছি বাড়তে, আল্লাহ করবেন না নিজে না রায় থাকবে পেরি কেটে বাবা এমন অরণ্য হওয়ার হয়েছে শরীরে মানুষ না, এমন অরণ্য হওয়ার হয়েছে যে ঘরের মধ্যে যাই তার থেকে পানি দিই, এক জাগ পানি গড় 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 করে খাইতেছি। পানি আমার দ্বারা লাগছে শরবতের নাম, জোরে কর না সুবহানাল্লাহ। কারণ পরিশ্রম করলে খাওয়ার মজা লাগে না রায় থাকবে। পানি লাগছে আমার দ্বারা শরবতের নাম লইছি ভাত দেশে উৎসিত দেওয়া, আমি হাত দেখে গেলেছি 3 তেল। আল্লাহ আকবার, কান্না খা উৎসিত সালন দেয় এত মজা লাগে বাবা। পোলাও খেতে পারে না, কথা হয় না, পোলাও করতে পারে না। এলাকার গ্রামে এমন মহিলার আছে আলু আর উৎসি যদি রান্ধে বেড়া কোনো মাছ লাগবে না। আর বাবা শিক্ষিত না কি শিক্ষিত কিছু মহিলারা বাইরেছে 64 জেলা আমার মামলায় ঘুরা খাইয়া দেখছি বাবা। যত শিক্ষিত মানুষের ঘরে খাইছি খালি তেল আর ভাজা, খালি কি তেল আর ভাজা, ওই পর্যন্তই জাদু হাতে আছে, ওই পর্যন্ত গপ 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 করে তেল আর আছে কি ফসফস করে ভাজা, ওই পর্যন্ত আছে। আর আল্লাহ ওয়ালা মানুষের তেল আর উজু করা 8টা দিয়া, পর্দা নিশি মহিলার উজুর 8টা দিয়া, যাই পাক করবে তাহাই মজা লাগবে। উজুর একটা পাওয়ার আছে কি না, পর্দা করার পাওয়ার আছে কি না, স্বামীর সেবা করার একটা পাওয়ার আছে কি নাই রে। ভারতের ঘটনা, আবুল হাসান নুরি নামে এক আল্লাহর ওলি বাবা, আবুল হাসান নুরি, আবুল হাসান নুরি নামে এত বড় আল্লাহর ওলি, উনি হাওয়ায় উঠতে পারতেন, পানির মধ্যে হাঁটতে পারতেন, জোরে কোন সুবহানাল্লাহ। একদিন বউরে ডাক দেয়া কয়, বিবি আমি হাওয়ায় যাই নামাজ পিছাইয়া নামাজ আদায় করতে পারি। আল্লাহু আকবার, বউ কয় ওটা আমার দাওয়াতের কামাই। স্বামী আল্লাহু আকবার কর না, তুমি যে জিকির টিকির করো তোমার যে হাল ঠাল হয় আমার বাওয়াতের কামাই। আল্লাহু আকবার কর না। নারী কি জিনিস, নারায় থাকবে। ওই মহিলার নামে বাবা কোরআন শরীফে 2টা সূরা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আর আমার নামে একটা সূরা কেন, অর্ধা সূরা পাই নাই, খোঁজ চালাম দেখি আমার নামে পাইনি। আমার বউ কয় খালি হাদিস আমনের তা কইয়েন না, আমাকে তা কইয়েন মাঝে মধ্যে, নারায় থাকবে। আপনার ফজিলত কইয়েন না, খালি মাঝে মধ্যে আমাদের তাও বলিয়েন। আমি বলছি বিবির তুই কোথা থেকে আবার কি লইছ? কয় পুরা কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত আছে, আমার বউ ওয়াজ করতেছে। আমি কই আছে? কয় এবার ধরেন সূরা কয়টা? আমি কি 114টা। কয় তাহলে 114টা সূরার মধ্যে একটা সূরা বাইর করেন, যেই সূরার নাম হইল আল্লাহু আকবার মুযাক্কার সূরা। আরবিতে মুযাক্কার শব্দের অর্থ হইল যে পুরুষ, অথবা রজুলুন শব্দের অর্থ পুরুষ। একটা সূরা বাইর করেন মুযাক্কার সূরা, রজুলুন সূরা। আমি তা আল্লাহ তালাশ করে দেখছি বিবিরা, রজুলুন সূরা আর মুযাক্কার সূরা, পুরুষের নামে কোনো সূরা কোরআনে নাই। আমার বউ কয় তাহলে আমাকে নামে একটা সূরা আছে, সূরায়ে নিসা। আল্লাহু আকবার কর। সূরাটার নাম হইল মহিলা। আল্লাহু আকবার কর না, নারায়ে তাকবীর। সূরাটার নাম কি? মহিলা সূরা। এবার আমার স্ত্রী ডাক দেখ, আর একটা সূরা আছে সূরা মরিয়ম। কেমন লাগে ঠেলাটা? বক্তা বক্তা কত দানে কত চাল। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার সূরা হইল যে সূরা মরিয়ম। এখন আমার জিজ্ঞাসা করতেছে স্বামীকে আমি প্রথম আপনার দ্বারা শুনবার চাই, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারও নবী আপনারও নবী। আমার স্ত্রী এই কথা আমার বলি আমার চোখ দিয়ে পানি ফেলাইয়া দিছে। আমার ডাক দেখা স্বামী, এই নবীরে
নবী বললা যিনি প্রথম সাক্ষী দিয়েছে, আমি আপনার কাছে জানবার চাই সে কোন গ্রামের পুরুষ, তার নাম ডাকি। আমি চোখের বাড়ি বালাই দিয়ে বললাম, স্ত্রী রে, সে কোনো পুরুষ না, সে হইল নবীর পহেলা স্ত্রী মা খাদিজা। আমার স্ত্রী ডাক দিয়া কয়, তাহলে এই জায়গায় আমরা 1 নাম্বার। আল্লাহু আকবার কন্যা, এই জায়গায় 1 নাম্বার। ধরেন আর একটা, আমি কই কোনটা? নারায় তাকবীর। ধরেন আর একটা, আমি কই কোনটা? আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন মহিলা কারে কয়? স্ত্রী ডাক দেখে, স্বামী আল্লাহু আকবার, নবীর উপরে কে আছে? আমি কই আল্লাহ। আল্লাহর নিচে কে আছে? নবী। নবীর উপরে কে? আল্লাহ। আল্লাহর নিচে কে? নবী। নবীর উপরে কেডা? আল্লাহ। আল্লাহর নিচে কেডা? আর কেউ আছে মাঝখানে? আর কেউ আছে? কেল্লা বাবা নাই? কেল্লা বাবা, লেংডা বাবা নাই? আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী, নবীর উপরে কে? এই পাশে আল্লাহ, এই পাশে মুহাম্মদ। নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, 12 12 24 যোগ করতে পারবে। 24 ঘন্টা যাই জিকির চালাইবে রে। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে চালু রাখতে পারবে। 24,000 দমের ভিতরে তার জিকির জারি হইয়া যাবে। বিজ্ঞানিকেরা গবেষণা করে বলছে, মানুষ দৈনিক 24,000 দম ফালায়। সুবহানাল্লাহ কান্না। নিজের নামের মধ্যে 12টা, দোস্তের নামে 12 12 12 24। মানুষ নাকি দৈনিক 24,000 দম টানে আর ফালায়। এমন এমন আল্লাহর বান্দারা আছে, এই দমের ভিতরে মাওলার জিকির জারি করিয়া ফালায়। তাদের দম যখন ওঠে আল্লাহ, ওই বান্দার দম যখন পড়ে ও করিয়া ফালাইয়া দেয়। আমার স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী রে, আপনার কাছে জানতে চাই, আল্লাহু আকবার, আল্লাহর ঘরে নবীর স্থান জানবার চাই। আমার মাওলায় প্রথম সালাম দিছিল কাকে? পুরুষটার নাম কি? কোন পুরুষটা? আমার মাওলায় যারে স্পেশাল সালাম পাঠাইছিল, আল্লাহু আকবার, স্বয়ং খোদায় যারে সালাম দেয়, ওই মহিলা, ওই পুরুষটার নামটা জানতে চাই। আপনি বলবেন, বক্তা মানুষ, 64 জেলায় ঘুরিয়া বেড়ান, কত মানুষের বয়ান করিয়া বেড়ান, বউরে মুরিদ না করিয়া মানুষ মুরিদ করতে পারবেন না। নারায়ে তাকবীর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনের ডাক দিয়া কয়, প্রথম কোন নারীর সালাম মাওলায় দিছে? আমি ডাক দিয়ে বললাম, স্ত্রী, সে কোনো পুরুষ না। আল্লাহ প্রথম মাওলায় যারে, খোদায় যারে সালাম দিছে, ওই মহিলা, আল্লাহু আকবার, সে কোনো পুরুষ না, আমার নবীর প্রথম স্ত্রী মা খাদিজা। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর যৌবন। আশিকরা বলেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর যৌবন। রহমাতাল লিল আলামিন, আপনি হন উম্মতের জাবিন। নিজে রহমাতাল লিল আলামিন, আপনি হন উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, বলেন না, বলেন না, বলেন না, আশিক হইয়া বলেন, নবীর দেওয়ান হইয়া বলেন না। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবন আর যৌবন। দেখে আপনার মাঝে যা পাগল হইছে বিবি খাদিজা, সইফা দেশে জীবন আর যৌবন। দেখে আপনার মাঝে যা পাগল হইছে বিবি খাদিজা, সইফা দেল জীবন আর যৌবন। ধন সম্পদ যা হাসিল, চরণে লুটাইয়া দিল। ধন সম্পদ যা হাসিল, চরণে লুটাইয়া দিল। কইরা নেল আপনের আপন। আল্লাহর নবী,
দয়াল নবী রে, আপনি নবী আমার জীবন আর যৌবন। একটা টাকা পয়সাও নিজের নামে রাখে না। আরবের মধ্যে বড় ধনী মহিলা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ আমার দিকে তাকাও, অ্যাটেনশন প্লিজ যুবক, আমার দিকে তাকাও। এ আল্লাহর বান্দারা, প্রথম আমার মাওলা রব্বুল আলামিন জগতের ভিতরে যাকে সালাম প্রেরণ করলো তিনি কোনো পুরুষ না, তিনি হইল একজন নারী। আমার দয়াল নবী ডাক দেওয়াল সুম্মাতরা জানিয়া নাও, আমি নবী হইলে কি হবে? যখন নাকি আমার আমি টানা 14 বছর পর্যন্ত হীরা গুহার ভিতরে ছিলাম বাবা, একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাসও না, 1 বছর আর 2 বছর না, টানা 14টা বছর আমি হীরা গুহার ভিতরে ধ্যান করিয়া থাকতাম। যেই পাহাড়ের জাবালে রহমত পাহাড় ডাক দিয়া বলো, উম্মত 2 মাস আগে আমি দেখে আইছি রে উম্মত, জাবালে রহমত পাহাড়ের লাগে মক্কা মদিনা এত পাহাড় দেখলাম, কারো লাগে মেলে না। ওই পাহাড়টার লাগে কারো চেহারাই মেলে না। জোরে কোন সুবহান। ওই পাহাড়ের চেহারার লাগে কোনো চেহারার মিল নাই। মনে হয় যে উডের পিঠ যেরকম একটা সুপ জায়গা রয়েছে, যারা মক্কা মদিনে গেছে হজে গেছে তারা দেখাইছে বাজান রে, মনে হয় যে একটা উডের সুট এইরকম পিঠ বাবা উসইয়া রয়েছে বাবা। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ওই পাহাড়ের ভিতরে ওঠার জন্য আমি একটা যুবক মানুষ সাহস করে ওঠার জন্য ওই জাবাল রহমত পাহাড়ের কিনারায় যখন গেলাম বাবা, যখন নাকি নিচ থেকে উপরের দিকে তাকাইলাম, আমার কলিজার ভিতরে বাবা একটা আল্লাহু আকবার ভয় ঢুকিয়ে গেছে। এত দূরে আমি কেমনে উঠবো না জানি, আল্লাহু আকবার না উঠতে পারি। আল্লাহু আকবার। এখন অত্যাধুনিক প্রযুক্তির দুনিয়ায় পাহাড়ে ওঠার জন্য রাস্তা করিয়া দেওয়া হয়েছে। ওই হেরা পাহাড় যেটাকে বলা হয়, ওই পাহাড়ে ওঠার জন্য এখন বাজান কাইটা সিঁড়ি করিয়া রাস্তা করিয়া দেওয়া আছে বাবা। আল্লাহু আকবার। অর্ধা উর্দি উঠলেই বাবা নিচে গুনে মানুষ দেয়, পাখি নেহান বাবা। আল্লাহু আকবার। আমি বারবার চেষ্টা করে উঠতে পারি না, একবার ওনার হিম্মত করে একদম কাছে চলিয়েও গেছি। মুআল্লিমকে সময় না, গাড়ি ছেড়ে দেবো, আপনার এত টাইম দেওয়া হবে না। ফিরিয়ে আইসি, গাড়ির মধ্যে উঠিয়া গেলাম, উঠতে পারলাম না। ওই জায়গাটা দেখতে পারলাম না, যেই জায়গায় দয়াল নবীর উপরে কোরআন নাজিল হয়েছে বাবা। আমি ওখানে পাহাড়ের গোড়ায় দাঁড়াইয়া চোখের বাড়ি ভালাইয়া কাল্লাম আর বললাম, নবীর প্রেম কাকে বলে, নবীর ইশক মোহাব্বত কাকে বলে। একটা স্বাবলম্বী যুবক, তরুণ তাজা টাকরা নওজোয়ান যুবক যেখানে করতে সাহস পায় না, অর্ধ দুইটাবার নামে চলিয়া আসে। ওই জায়গায় একবার আর 2 বার না, দৈনিক 2 বার, একবার আর 2 বার না, দৈনিক 2 বার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 2 বার ওই পাহাড়ে বাইয়া উঠতো। একটা মহিলা মানুষ রে, একবার আর 2 বার না, দৈনিক কয়েকবার ভাতের বালতিটা লইয়া উঠতো আর নিচে নামে যেই জায়গা আমার নবী ধ্যানে থাকতো। একবার আর 2 বার না। একটা মহিলা মানুষ যেখানে তোর মতো টাকরা যুবক অজ্ঞান হয়ে পড়ে, পাহাড়টা দেখলে আমার মতো মানুষ উঠতেই পারলাম না। আল্লাহর নিচের থেকে আমাদের কাফেলার 28 জন মানুষ সব ফেরত আইছে বাবা, একটা মানুষ উঠতে পারলো না। ওখানে দাঁড়ায় চিন্তা করলাম, কত ভালোবাসলে, কত মায়া করলে, কত ভালোবাসলে। একবার আর 2 বার না, দৈনিক কয়েকবার নবীর প্রেমে পাহাড়টারে পাইয়া উঠে গেছে। নবীর প্রেমের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। মুসলমান, এ নবীর আশিক, এ যুবক, দাড়ি বাঁকা মানুষ এই কথা শুনিয়ে চোখের পানি রাখতে পারে নাই, দর দর করে ফেলাইয়া দিছে। জানি নবীর জন্য বড় মায়া, কি জানি মদিনায় যাওয়ার জন্য পাগল, মক্কা যাওয়ার জন্য পাগল। আল্লাহ
আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ গ্রামের মহিলারা কেমন মহিলা ছিল, কেমন মহিলা ছিল বাবা, যাকে তাহেরা বলা হয়, পবিত্র মহিলা বলা হয়। নারায় তাকবীর। যারে পবিত্র মহিলা বলা হয়, তোরে বলা হয় না বজ্জাত মহিলা। যার নামের টাইটেল হইল যাইয়া খাদিজাতুল কুবরা তাহেরা, নিজেই পবিত্র মানুষ। সুবহানাল্লাহ। উনি পুত পবিত্র, চরিত্রে কোনো দাগ নাই। নারায় তাকবীর। কত নাস্তিক বেঈমানেরা কয় 3টে স্বামী পাল্টাইছে, তারপরে নবীর লাগে বিয়ে বইছে। নবীর বয়স হলো 25 বছর, আমাদের মায়ের বয়স হলো তখন 40 বছর। বাবা এই বেঈমানের ইমানই নাই। আল্লাহু আকবার। কত আগে কাফের হইয়া গেছে, জানাও নাই কতক্ষণ না কা। নবী নিয়ে এমন কোন লজ্জ ব্যবহার করলে তার ইমান থাকে না, কতক্ষণ না ইমান থাকে না, ইমান থাকে না। ইহুদিরা আমার দয়াল নবীরে রাখাল রাখাল করে ডাকতো। আমি আপনাদের কাছে জানবার চাই, রাখাল নামটা ভালো না খারাপ বাবা? কেমন হোনা যায় রাখাইলাটা? কই যায় রাখাইলার ঘরে রাখাইলা? হাসনা ভাগলারে তার মনে আসেনি ঘটনা? আল্লাহু আকবার। তার মালিক বলতেছে, রাখাল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি নারিকেল গাছ থেকে নারিকেল পারিয়া রেডি কর, আমি ভাত খাবো। হাসান উদ্দিন ভাগলা রহমতুল্লাহ চিনতে পারে না। আল্লাহু আকবার। ঘরের বউ তাকাইয়া রয়েছে, কামলা ছেলেরা হাসনা কোথায় যায়? বউ ঘরের জানালা দিয়ে তাকাইয়া দেখে শিশু হাসনা পাগলা, মা নাই বাবা নাই, এতিম। গাছের গোড়ায় যাইয়া ডাক দে, বলে মালিক রে, ও আরশের মালিক, ও এতিমের আল্লাহ, আমার মা নাই বাবা না। আরশের মালিক, আমি মানুষের বাড়ি কাম করি, পেটের জ্বালায়, মা নাই বাবা না, আমার কে খাওয়াইবে? মানুষের বাড়ি কাম করি, বাড়িওয়ালায় তো আর বুঝতে চায় না আমি ছোট মানুষ, আমি কেমনে নারিকেল গাছের মধ্যে উঠব? ও মালিক, তুই তো বান্দার খবর জানো, তুই তো বান্দার অন্তরের অন্তর্যামী। হাসনা পাগলা নারিকেল গাছের ইশারা দিয়া ডাক দেখে, নারিকেল গাছ যদি ভালো লাগে এদিকে আয়। আল্লাহু আকবার। না আরে তুই এদিকে আয়। নারায়ে তাকবীর। আল্লাহ তোর যদি ভালো লাগে তুই একটু এদিকে আয়, আমি এতিমের উপরে দয়া কর, একটু মায়া কর। আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম মানুষ, ভবের বড় কাঙ্গাল। ওরে নারিকেল গাছ, তোর যদি একটু মায়া হয় আর দয়া হয়, তুই একটু আমার দিকে আসতে পারলে আমার ভালো হইতো, তোর গাছের থেকে আমি নারিকেল নিতাম। আল্লাহর অলি বাজান মায়ের গর্ভ থেকে অলি আল্লাহ হইয়া আসছে বাবা। নবী রাসূলেরা মায়ের গর্ভ থেকে নবী রাসূল হইয়া আসে। আপনারা এই কথা বলিয়েন না যে নবী বয়স হওয়ার পর হয় না, আপনি ভুল ধারণা আছেন। নবী আগে থেকে হইয়া থাকে। আল্লাহু আকবার। কান নবীরা আর শাহজাম থেকে সিলেক্ট হয়ে আছে। নারায়ে তাকবীর। ফজলুল করিম যে পীর হইবে না নতুন না, ওটা ওখান থেকে সিলেক্ট করা আছে। নারায়ে তাকবীর। রেজাল করিম যে পীর হইবে ওটাও সিলেক্ট করা আছে, তুমি জানো না? ওটা আগেই খেলাবেলা শুরু হইয়া যায় বাবা। 7 বছর বয়সকালে দেখাই যায় ছেলেটা কি জানি হইবে, অল্প বয়সে ধরা পড়ে। কথা কর না গা, চোর হইলো ছোটকাল ধরা পড়ে, কচু গাছ কাটে খালি। কথা কর না গা, দেখবেন খালি কাশি হাতে ভাইনি খালি কাটতেই থাকে, একদিক দিয়ে কাটতেই থাকে, মনে করবেন ওটা হাইতে হইবে। কথা কর না গা, মনে করবেন কি হইবে, ওটা হাইতে হইবে। আর যদি দেখেন ছোটকালি বাবা, ছোটকালি দেখবেন কিছু বলা ভান এমনি এমনি কয় আল্লাহ আল্লাহ জিকির। আর দাদায় জিকির করে, দেখেন দেখেন, আর দাদায় জিকির করে, ও বইয়া বইয়া কয় আল্লাহ 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 আল্লাহ। আর দাদা নামাজ পড়ে, ও নামাজ পড়ে, আবার সেজদা দিয়ে হাতের মধ্যে একটা গালের মধ্যে একটা হাত দিয়ে দাদার মুখের দিকে চাইয়ে থাকে, দেখে দাদায় কি কয়। দাদায় তো কয় সুবহানা রাব্বিয়াল আলা। ও তোর সুবহানা রাব্বিয়াল আলা কইতে পারে না, ওই দাদার ঠোঁট দুইটার দিকে তাকাইয়া তাকাইয়া ও ঠোঁটটারে লড়াই মাওলার কুদরতে কই যায়, জোশ পয়দা হয়ে যায়। আমার মাওলায় সহ্য করতে পারে না। আমার মাওলা ডাক ডাকা ফেরেশতারা, আর দাদায় কয় কি? ফেরেশতা ডাক ডাকা দাদা এই মুহূর্তে কইছে সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাওলা ডাক ডাকা ধৈর্য নে, ও কইছে সুবহানা রাব্বিয়াল আলা।
এখন ওর আমল নামায় যে নেকি হয় এই নেকির ওর দাদার আমল নামার ভিতরে তাড়াতাড়ি বসাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, যুবকের দলেরা, শিশু হাসনা পাগলা ডাক দেয়, ওরে গাছ আল্লাহু আকবার, তুই যদি একটু নিচে নাইবা আসতি নারিকেল পারতে ভালো হইতো, আল্লাহু আকবার, আমার কষ্ট হইতো না। গাছের দিকে যখন নাকি আল্লাহর ওলি ছোট মানুষ, আল্লাহ গাছের দিকে যখন নাকি ইশারা করলো আয়, আল্লাহ এখনো বরগুনা সেই জায়গাটা আছে, গাছের জায়গাটা বেড়া দিয়ে রাখছে বাবা। আল্লাহ ওই বাড়িওয়ালা মহিলা ডাক দিয়ে, আমি জানালা দিয়ে তাকাইয়া রইছি, দেখবো ছোট্ট হাসনা পাগলা কেমনে নারিকেল পারে। আজকে না পারতে পারলো আরে কাজেই রাখবো না, মাইর আছে পিঠের ভিতরে, আমার ধান্দাই দেখবো কিভাবে নারিকেল গাছের থেকে পারে। ঘরের মহিলা ডাক দেখ, আমি নিজে জানালা দিয়ে তাকাইয়া দেখলাম ছোট্ট হাসনা পাগলা গাছের কি জানি পরামর্শ কইয়া ডাক দিল, কি জানি কইয়া একটা ডাক দিল। আমি বউ নিজে দেখছি হাসানের হাতের ইশারা গাছটা টাচ করে সামনে পড়িয়া গেছে, আল্লাহ পায়ের উপরে পড়িয়া গেছে। হাসনা বইয়া বইয়া নারিকেল পারিয়া ফালাইল বাবা। আজকে তাদের জন্য মানুষ পাগল দেওয়া না, তাদের বাড়ি যাওয়ার জন্য মানুষ পাগল। তোমার আমার মানুষের জিজ্ঞাও না, তোমার আমার জানা যায় মানুষ হইবে কিনা তাও তো জানি না। আর তাদের কবরের মাটি নেওয়ার জন্য মানুষ পাগল। আমরা হুজুরেরা কালেকশন করিয়া টাকা পাই না, এক একটা আল্লাহর ওলির বাক্সে টাকা ধরে না। নেসারাবাদের 10 পান্ডের টাকা আমায় না, টাকা আর ধরে না। নারায় তাকবীর। আসলে রিজিকের মালিক কেডা? তুমি আমি মাওলার পাগল হইতে পারি নাই, মাওলার আশিক হইতে পারি নাই, তুমি আমি মাওলার হইতে পারি নাই, মাওলা তোমার আমার হইতে পারে নাই। এই জন্য বাজানদেরকে বল, পর্দালের মা বোনদের বলবো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় তাহেরা মহিলা। আল্লাহু আকবার। 2টা স্বামী বিদায় করার পরে আপনার আর আমার নবীর যখন বয়স 25 বছর, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর সাথে বিয়ে হয়েছে বাবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা, আল্লাহু আকবার, আমি খালি খালি বিবাহ বসি নাই, এই চোখটা দিয়া নবীর অনেক মুজিজা দেখছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যখন নাকি নবী আমার গরু আল্লাহ মেষ চড়াইতো, আমি খাদিজার বাড়িতে যখন কাজ করছে, আমার গরুগুলা যখন লালন পালন করত, ছাগল যখন লালন পালন করত, আল্লাহ আকাশের ভিতরে বাবান আল্লাহ রৌদ্রের অভাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাবার জন্য গাছের তলে যখন রেস্ট নেওয়ার জন্য বসলো, আমি খাদিজা নিজে জানালা দিয়া দেখছি মাথার উপরে সাপ ফানা তুলিয়া ছায়া দিত। গরু নিয়ে যখন রাস্তা দিয়া যাইত, আমি খাদিজা দেখছি আকাশ থেকে মেঘের খন্ড আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ছায়া দিত। ও উম্মত, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যে করাইবে সে আসছে, আল্লাহু আকবার কন্না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রেখে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, সর্বনায় মাঠে জিকির করায় যিনি, তিনি তো প্রধান অতিথি আপনাদের। আল্লাহু আকবার খান। এই যে আব্দুল মালিক ফয়েজি সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এমন মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার। আল্লাহ যাকে আমার মাওলা রব্বুল আলামিন নিজে, আমার আল্লাহ যাকে সালাম দেশে, কি সাধারণ মহিলা, সাধারণ মহিলা। আমাদের দেশের মহিলাকে আল্লাহ তো সালাম দেওয়া দূরের কথা, শয়তান যদি মহিলাকে দেয়, শয়তান নিজে রাস্তা ছাড়িয়ে দেয়। কথা হয় না? আছে না মহিলা? আছে। সকালবেলা অনেক জায়গায় দেখা যায় মহিলারা ব্যায়াম করতে নামে, ব্যায়াম। কথা হয় না? সকালবেলা কি করে? ব্যায়াম করতে নামে, এইভাবে করতে করতে। আমি নামছি একটু আডার জন্য ফজরের পর, সামনেতে দিয়ে 2 জন আইতেছে। আমার খাদেম কাজুর তাড়াতাড়ি সাইড দেন, নাহলে অ্যাক্সিডেন্ট করবেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। খবরদার, যে হালে ওদিকটা আসতেছে, যেভাবে আসতেছে, আপনি যদি সাইড না দেন,
আপনি কোনো অ্যাক্সিডেন্ট করবেন। আবার কত জায়গায় শোনা যায় পুরো বাজারের ভিতরে বাজারটা পুরো মহিলারা দখল করছে। দখল করার পর আবার মহিলারা কয় বেড়া গো ভাইনিয়া হাট বাজার ই করুন যায় না, কথা কয় না। মহিলারা কয় বেড়া গো ভাইনিয়া বেড়া গো ভাইনিয়া আড়ুনি যায় না, সোলার বেড়ারা সব জায়গায় বলে দিছে, কথা কর না। যেই কথা কইবে পুরুষেরা ওই কথা কয় আমার মা। পাও ধরিয়া বলিয়া গেলাম মা গো, দুইটা সন্তান কোলে লইয়া মা খাদিজা কাবাঘর থেকে 1 কিলোমিটার দূরে শুয়ে রইছে মা গো। এমন মহিলা হইছে রে মা গো, তার মতো দামি মহিলা হও রে মা। ও মা গো, যাকে সালাম দেশে আমার আল্লাহ, ইস্তাবার অস্তাবার সব সম্পত্তি দয়াল নবীর দিয়ে দেশে। কারণ মক্কা মদিনার মানুষে কয় তুমি এত বড় একজন ধনী মহিলা, এমন একটা ছেলের লাগে বিয়া বইছ যার মাও নাই বাবাও নাই, এডালে ওডালে ঘুরিয়া বেড়ায়, কোনো জায়গা নাই, কোনো স্থান নাই, মাও নাই বাবাও নাই, এডালে ওডালে দৌড়ায়, কোনো স্থায়ী ঠিকানা নাই। কারণ আপনার আর আমার নবী মা বাবা হারাইয়া দাদার ঘরে লালন পালন হয়েছিল বাবা। দাদা যখন মারা গেল চাচা আবু তালেবের ঘরে লালন পালন হয়েছে। আল্লাহর বান্দা পর্দার অন্তরালের মা আমার যুবকের দলেরা, আমার নবী এই চাচা আবু তালের এত মহব্বত করত, এত শ্রদ্ধা করত, এত ভক্তি করত, এত সম্মান করত। মাঝে মধ্যে সাহাবারা বলতো নবী গো আপনার কাছে জানবার চাই, আপনার চাচা আবু তালেব যে কালেমা পড়ল না, আপনার এই চাচাটা বেসতে যাইবে কিনা। কারণ হাদিসে পাকের ভিতরে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ হইয়া যাইবে যে জীবনে একবার, কয়বার? বিশ্বাসের সাথে একবার যদি কেউ জীবনে এই কালেমা পড়ে সে বেসতে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে একবার যদি কেউ পড়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন কালেমাটা বলেন। যুবক ভাই আমার দিকে তাকাই, কালেমাটা বলো, লাগবে মরার সময় লাগবে, বলো না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে জীবনে একবার ইমানের সাথে ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই কালেমাটা যে একবার পড়বে সে একদিন না একদিন হাজারো জাহান্নামে জ্বলার পরে একদিন না একদিন বেহেশতে যাইবে বাবা। এই কালেমার বরকত সুবহানাল্লাহ কোন। তার মানে কালেমা বিশ্বাস করে যত মুসলমান পড়বে আযাব গজব কিছু হইলেও আযাব গজব ভোগার পর জান্নাতে যাইবে। সব মুসলমান জান্নাতে যাইবে, নারায়ে তাকবীর। মুসলমান যদি জান্নাতে কোনোদিন নাই যায় তাহলে মুসলমান আর নমর মধ্যে পার্থক্যটা রইল কি? নম তো আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত সব আল্লাহু আকবার জাহান্নামের ভিতরে জ্বলে থাকবে। আর মুসলমান হইয়া কলেমা পড়ার একটা লাভ আছে না, কলেমার একটা তাসির আছে না বাবা। আমার নবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার আমার এই কালেমা ইয়াকিনের সাথে দিল দিয়ে মন দিয়ে ভরবে হাজারো জাহান্নামে যদি জ্বলো একদিন না একদিন হিসাব নিকাশের পর জান্নাতে যাইবা। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই এলাকার যুবকের দলেরা, সাহাবারা জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালেব যার ঘরে আপনার দাদা হারাবার পরে যার কাছে আপনি লালন পালন হয়েছেন, আপনার এই চাচা তো কোনোদিন কালেমা পড়ে নাই। আমি নবী আপনার সাহাবারা জানতে চাইছে নবী গো আপনার এই চাচাটা কি জান্নাতে আপনি নিতে পারবেননি? আল্লাহু আকবার। একটাও হাদিস নবীর পক্ষ থেকে একটা হাদিসও নাই। আল্লাহ সমস্ত কাফেরের বিরুদ্ধে একটা হাদিস থাকলো, আপন চাচা আবু তালেবের বিরুদ্ধে একটাও হাদিস নেই। অথচ এই লোকটা ইমানও ভরে কালেমা মানে নাই। অদ্যবধি পর্যন্ত এই আবু লাহাবের বিরুদ্ধে একটা হাদিস পাওয়া যায় না যে নবী নিজের জবান দিয়ে বলছে আমার চাচা আবু লাহাব জাহান্নামে যাইবে। বলে নাই। যখনই সাহাবারা জিজ্ঞাসা করতো হুজুর আপনার এই চাচাটা কোথায় যাইবে, তখনই মাথাটা নিচে দিয়া খালি কাঁদতে আর কইতাম আমার আব্বা নাই, আমার আব্বা নাই। চাচারে দেখলে আমার আব্বার কথা মনে হয়। যখনই জিজ্ঞাসা করতো নবীর সাহাবীরা যেই চাচার কোলে পিঠে মানুষ হইছে
কথাগুলা শুনতে চাই। এই চাচা তো আপনার জীবন ভর মানল না, কোথায় যাইবে? এই কথাটা জিঙ্গেলি নবী মাথাটা নিচে দিয়ে কইতো, আমার বাবা নাই, আমার বাবার চেহারা এই চাচার মধ্যে দেখা যায়। এই চাচার দিকে চাইলি আমার বাবার চেহারাটা ফুটতে হবে। আর আমি ছোটকালে কত পেশাব করছি, আমার এই চাচায় ফালাইছে, কত পায়খানা করছি, আমার চাচায় নিজে ধোয়াইছে। আমি মোহাম্মদের কোলে লইয়া টানছে, আমি যখন লেদা ছিলাম কোলে, আমার চাচায় আমার লইয়া সারা গায়ে লাগাইছে আর কইছে, আমার ভাতিজা আমারে সারা গায়ে লাগাইছে আবু তালেব। এই জন্য কেতাবে লেখছে তার কোনো গায়ে জাহান্নাম স্পর্শ করতে পারবে না বাবা, কারণ যেই গায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাচ লাগে বাবা, ওই গাও জাহান্নামে জ্বলার পারমিশন না। নবীর দাম কত, পাওয়ার কত, নারায়ে তাকবীর। যেই জায়গায় দয়াল নবীর শরীর লাগে ওই জায়গায় জাহান্নামে দেবে এমন কোন বাপের বেটার সাধ্য আছে বাবা? এই জন্য আবু তালেবের কোনো জায়গায় আগুন লাগাইতে পারবে না, কারণ আবু তালেব জানতো। আবু তালেবকে আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে লইয়া এইভাবে ঝুলাইতে আসি, একদিন দেই মুহাম্মদ তো ছোট মানুষ আমার কোলের মধ্যে বাবা, একদিন দেই সাদা টাঙ্গুলটা উড়াই আকাশের দিকে এইভাবে ঘুরায়, ছোট মানুষ খেলায় বাবা, আকাশের তারার দিকে এইভাবে আল্লাহু আকবার হাতটারে ঘুরায়, হাতটা যেদিকে ঘুরে তারাগুলা টাস টাস করে ওদিকে যাইতে থাকে, আকাশের 4টা পর্যন্ত ওদিকে ওদিকে দৌড়ায়। নিজে দেখছি, আল্লাহু আকবার আল্লাহ, আমি আবু তালেব নিজে চোখে দেখছি রে, আমার ভাতিজার আঙ্গুলটা যেদিকে ঘুরে শিশু অবস্থায় দেখছি আকাশের চাঁদটা ওদিকেই যায়। আল্লাহ আল্লাহু আকবার। ওইটা জানার পরে দেখার পরে বাবা আমরা তো হুন্না মুসলমান, উনি দেখিয়া আল্লাহু আকবার গান মুসলমান হয় না, আবার দেখছে নারায়ে তাকবীর। আমরা তো হুন্না মুসলমান, উনি নিজে ডাইরেক্ট দেখছে। আবু তালেব ডাক দেখ, আমি তখনই বুঝছি আমার ভাতিজা কিছু একটা হবে। এই জন্য ছোট অবস্থায় আমার সারা গায়ে লাগাইছি। যদি কপালে কালেমা না থাকে, যদি খোদা না কাজটা ভাতিজারে হায়াতে যদি মানতেই না পারি, মরার পরেও যেন ঠগি না। আগেকার জমানার কাফেরের মধ্যে জাহান্নামের ভয় ছিল বাবা। আবু তালেব এত বড় কাফের হইয়াও কয়, যদি খোদা না কাজটা না পারবা না, ঈমান হারাইয়াই কবরে যায়। আর ওই কবরে যদি সাপগুলা ফানা তুলিয়া আমি আবু লাহাবের যদি কামড়া, ওই কবরের মধ্যে যদি মাওলা জাহান্নামের আগুন লাগাইয়া দেয়, ওই কবরের দুই পাশের মাটি যদি চাপ লাগানো ধরে, তখন আমি বলবো, ওরে কবরের মাটি তোর কি তোর কি আল্লাহু আকবার এত সাহস, তোর কি মনে নাই আমার ভাতিজারে এই সমস্ত জায়গায় লাগাইছি? হয়তো এই উসিলায় কবরের আযাব গজব থেকে আমি মাপ পাইয়া যাব। আমার মাওলা ডাক দিয়ে আবু তালেব, না না না, আল্লাহু আকবার সব জায়গা লাগাই লইবে কি, পাও দুইটা তো লাগাও না। নারায়ে তাকবীর। পাও দুইটাও লাগায় নাই আদবের সোডে, সারা গাও লাগাইছে। বলে পাও দুইটা কেমনে ভাতিজার গায়ে লাগামু? ভাতিজা যদি নবী হইয়াই যায়, সুবহানাল্লাহ না, যদি মার গর্ভ থেকে নবী হইয়াই আসে, তাহলে আমার না, আমার পাওটা আমি কেমনে লাগামু? না, ওই দেহে পাও লাগাইতে পারবো না। যেই দেহর এত পাওয়ার, এত লাইট, অন্ধকার ঘরের মধ্যে রাখলে বাবা কোনো বাতি লাগে না, দাউ দাউ করে ভস্ম হইয়া যায়। যেই শরীর থেকে এত জ্যোতি বাইরাইতো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, আমার আল্লাহু আকবার মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে থেকে এমন জ্যোতি বাইর হইতো, সিরিয়ার বিল্ডিং পর্যন্ত ফর্সা দেখা যাইতো। এখান থেকে সিরিয়ার বিল্ডিং গুলা ফাঁস ফাঁস দেখতাম, সব ধবধবে সাদা হইয়া যাইতো। নারায়ে তাকবীর। আল্লাহ পাও দুইটা লাগাইতে পারে না আদবার ভক্তির সোডে। আমার মাওলাকে ওই পার ভিতরে জাহান্নামের এক জোড়া জুতা ভরাইয়া দেব। আমি কোনো জায়গায় আর কিছু লাগাবো না, কারণ দোস্তের সব জায়গায় লাগাইছ। ওই পাও দুইটা লাগাও নাই মহাব্বত আর আদবে, আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে এমন এক জোড়া জুতা বানাবো, ওই জোতা জোর করিয়া তোর পায়ে ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে ওই জোতার এত পার হইবে, মাথার গিলুরা বাড়িটা টাস টাস করে ফাটিয়া যাইবে, মাথার গিলু পাস 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 করে গলতে ফুটতে থাকবে। ও নবীর আশিকেরা, এতটুকু ভালো
ভালোবাসায় এতটুকু মহব্বতের কারণে যদি গায়ের কোনো জায়গায় মাওলা জাহান্নামের আগুন না লাগা, আমরা নবীর উম্মত হইছি বাবা, কথা না কাজটা উম্মত হওয়ার পরও যদি ওই জাহান্নামের আগুনে পড়া লাগে বাবা, যদি খোদা না কাজ তো আগুনে পড়িয়াই যাও, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। আমার আল্লাহ চুলার আগুনের আল্লাহর আগুন কয় নাই, গ্যাসের আগুনের আল্লাহর আগুন কয় নাই, আল্লাহ কারেন্টের আগুনের আল্লাহর আগুন কয় নাই। আমার আল্লাহ জাহান্নামের আগুনের বয়ান করতে যাইয়া নিজে বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন হইল আমি মাওলার আগুন। ওই আগুন না পার মানবে না মাঝি সুৎকর ঘুষখোর তারিখে মানবে জন্য এমন গরম দিতে 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 এমন গরম বানাইয়া বানাইছি, ওই আগুন কোনো জায়গায় লাগলে কলজা পর্যন্ত পাইয়া যাবে। ও দাড়ি বাঁকা বাবারা, কত বছর না আগের বছর আসছিলাম বাবা, আপনারা দেখছিলেন, দোয়া করছিলেন, দোয়া করিয়া গেছিলাম বাবা। আমার মায়া দয়া করে আপনাদের দোয়া নেওয়ার জন্য মাওলায় বসাইছে। কোন দিন জানি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগে, আপনিও চলিয়া যাইবেন, আমিও দুনিয়া থেকে চলিয়া যাব বাবা। সরমনার ফজলুল করিমের কালকে মাহফিলে যাইয়া আর তালাশ করলে পাবা না। ওই স্টাইজে কত মানুষ বসবে, কালামানিকার পয়সা বলবে না বাবারা, যার নামের আগুন সহ্য করতে পারবি না আল্লাহ। আর কোনোদিন ফজলুল করিম বলবে না বাবারা পাও ধরছি, ওই কবরে সাপে কামড়াইবে বাবা, গুনাহ করিস না। এবার শশিনা গেলে আর সরমনের মহিবুল্লাহ, শশিনা মহিবুল্লাহ হুজুরের পাবা না। মহিবুল্লাহ হুজুর কবরের ভিতরে চলে গেছে, আর তারে কাইন্দাও পাবা না, আর তালাশ করিয়া পাবা না। বর্তমান শশিনা হুজুর যিনি আছে, ওনার বাবা মহিবুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই ছেলে ডাক দিয়া বলছে হুজুর আব্বাই মরার আগে আগে আমারে ডাক দিয়া কয় বাবা সরিয়া যাও, নবী আসতে আসে। আল্লাহু আকবার, বাবা সরিয়া যাও, সরিয়া যাও। এখন আমার রুমের মধ্যে দয়াল নবী নিজে আমার নেওয়ার জন্য আসতেছে, আমার জন্য পালকি সাজাইছে। নবী যারে নিজে নিতে আসবে তার আর কোনো ভয় না। আমি মুসাফির মানুষ, আমি এখন রওনা দেবো ঝিনাইদার উদ্দেশ্যে। আগামীকালকে ঝিনাইদা কালীগঞ্জ আমার মাহফিল বাবা, আমি এখনই গাড়ি ছাড়িয়ে দেবো, ঝিনাইদা চলিয়া যাব যশোর মাগুরা হইয়া। ও বাবা আমি মুসাফির অবস্থা আছে, আপনাদের কাছে দোয়া চাইয়া গেলাম। আর এই মাদ্রাসাটার জন্য আমি মুসাফিরের কাছে গত বছর না জানি আগের বছর যখন আসছিলাম, আপনারা ঠগান নাই, আমার বেইজ্জতি করেন নাই, আপনারা আমার ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন। আজকেও দেখতে চাই প্রধান অতিথি হিসাবে উনি আবার চরমনায় যাইবে। আল্লাহু আকবার কন্যা, চরমনায় মাহফিল না আগামীকাল যাবেন না ইনশাআল্লাহ? কারা কারা নারায় তাকবীর, লিল্লাহি তাকবীর, যাবেন না ইনশাআল্লাহ? আমার সভাপতির জন্য দোয়া করেন খাস করিয়া, আল্লাহ যেন তার আশেক পাগল বানাই নাই। জোরে কর না আমিন। আল্লাহ যেন নবীর দয়াল নবীর দিদার নসিব করে, বলেন না আমিন।